আমাদের এবারের গন্তব্য বোলপুর শান্তিনিকেতন। দাসের দেশের একটা প্রোগ্রাম আছে। আমাদের এনজিও বোলপুর ঐকান্তিকের আমন্ত্রণে এরা সবাই চলেছে বোলপুর শান্তিনিকেতনে। সবাই হ্যালো করো, হেসে হেসে হ্যালো করো। আমরা এখন ব্যান্ডেল লোকালে আছি, এক্ষুনি ছাড়বে। বোলপুরে আমরা পৌঁছে গেছিলাম বোলপুর স্টেশন থেকেই মিনিট 5-এর রাস্তায়, একদম রাস্তার ওপরেই শান্তিনিকেতন হোমস্টে। অভিজিৎ প্রামাণিক ও সীমা প্রামাণিক এদের ওনার। এদের প্রত্যেকটি ঘরই এয়ার কন্ডিশন লাগানো এবং প্রচুর আলো বাতাস খেলে। ঘরগুলি খুব সুন্দর, অ্যাটাচ বাথরুম। আপনারা এলে এখানে উঠতে পারেন। এনাদের ইউএসপি হলো এনাদের আন্তরিকতা। সম্পূর্ণ নিজেদের ঘরোয়া পরিবেশে নিজেদের মতো করে এনারা সকলকে আপন করে নেন। আপনারা যদি চান সাইট সিন করবেন, সামনে বিশ্বভারতী আছে একদম ঢিলছোড়া দূরত্বে, এবং আশেপাশে যদি সাইট সিন করতে চান এনারাই ব্যবস্থা করে দেবেন। এনাদের 4টে ডবল বেডের রুম আছে, আর একটি বড় রুম আছে। ওখানে অন্তত 6 জন কি 7 জন অনায়াসে হেসে খেলে থাকতে পারবেন। চলেছি স্কুল, সকালবেলা গাছের তলায় বসে যে স্কুল হয় সেটাতে চলেছি। যদিও এখানে ক্যামেরা নিষিদ্ধ, তা আমি চেষ্টা করছি যতটা তুলে ধরা হয়। সব বাচ্চারা যাচ্ছে আস্তে আস্তে। খুব সুন্দর পরিবেশ। আস্তে আস্তে সব এগিয়ে চলেছে। 6 পর্যন্ত এই স্কার্ট ফ্রক, 5 পর্যন্ত, 6-এর পর থেকে সালোয়ার কামিজ। তারপরে আছে আর ছেলেদের আছে পাজামা পাঞ্জাবি। বড় মেয়েরা শাড়ি পরে। দেখতে পাচ্ছি বিভিন্ন গাছের তলায় সব এক একটা ক্লাসের বাচ্চারা আস্তে আস্তে এসে বসছে। দূরে দেখা যাচ্ছে। স্বর্গীয় অনুভূতি। কেন আমাদের ওখানে এরকম তো দেখা যায় না। তো আজকে আমি একটা এক্সপিরিয়েন্স করতে চলেছি রবীন্দ্রনাথের চিন্তাধারায় কিভাবে এই বিশ্বভারতী গড়ে উঠেছিল। তার কনসেপ্ট ছিল প্রকৃতির মধ্যে নিজেকে খুঁজে পাওয়া, প্রকৃতির পাট আগে নিয়ে মানুষকে বড় হওয়া। তো আস্তে আস্তে আমরা যাচ্ছি, এগিয়ে চলছে। এই যে সেই বিখ্যাত ঘন্টা, এবার আমি বন্ধ করি, কারণ এরপরে মনে হয় আমাকে আর অ্যালাউ করবে না। সব স্টুডেন্টরা আস্তে আস্তে জমায়েত হচ্ছে। এখানে প্রেয়ার হবে। আসছে সবাই। এতটা টোটো বা কোনো গাড়ি আর যাবে না, তাই আমাদের এখান থেকে হাঁটতে হচ্ছে। এরা সব পেছনে আস্তে আস্তে আসছে।
আমরা এসছি এখন অজয় নদ দেখতে। গাড়িতে এখানে উঠে যায়। কতটা? আচ্ছা, আবার সামনে গিয়ে তুলি দিকে চারিদিকে এই ঝোপঝাড়। যেখানে আমাদের টোটো থেমেছে সেখান থেকে বেশ অনেকটাই হেঁটে আসতে হলো। এখন তো খালি গরমকাল যেহেতু বালি চড়া পড়ে গেছে, বর্ষাকালে এর একটা আলাদাই রূপ। বালি পড়ে আছে চারিদিকে, বালি আর বালি। নিশ্চয়ই এখান থেকে বালিও তোলা হয়। আমরা সকালে এসেছি, এখন খুব রোদ। এই পরিবেশটা নিশ্চয়ই সন্ধ্যেবেলা দিকে বা বিকেলবেলার দিকে পরিবেশটা আলাদা হয়। চলেছি নদীর পাড়ে, প্রায় কাছাকাছি এসে পড়েছি। ওই যে ওখানে কি সুন্দর, এটা কি সুন্দর একটা পাখি বসে আছে। দেখ কি সুন্দর একটা পাখি বসে আছে। আমি অর্নিথোলজিস্ট নই, তাই পাখির নামটা ঠিক বলতে পারবো না। আমরা চলে এসেছি অজয় নদের ধারে। বিকেল বেলায় এলে বেশ কিছুক্ষণ বসে থাকা যেত। বাহ, সুন্দর। মোটামুটি আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে, সুরের আবির হানবো হাওয়ায়, নাচের আবির হাওয়ায় হানে, আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে, সুরের আবির হানবো হাওয়ায়, নাচের আবির হাওয়ায় হানে, আকাশ আমায় ভরলো আলোয়। জমিদার বাড়ি। এখন সকাল প্রায় 8টা বাজে। যেহেতু মেন রোডটা বন্ধ, সেহেতু আমরা এদিক দিয়েই ঢুকছি। এই দিকটা তো পুরো ভাঙা ভাঙা। চলুন এক্সপ্লোর করা যাক। ফোঁস ফাঁস, এখানে প্রস্রাব করিবেন না, তার মানে এখানে অনেক সাপের উপদ্রব আছে। ঠিক আছে, যদি দেখা পাওয়া যায়। ঢুকছি। এই সেই জমিদার বাড়ি, পুরনো একটা জমিদার বাড়ির বেশ ফিলিংস আসছে, হানা বাড়ির মতো একটা বেশ ফিলিংস আসছে।
পুরনো বাড়ি। বাড়িটা দেখলে মনে হয় আগেকার দিনে কত প্রতিপত্তি ছিল এখানে। কত বড় বড় উইয়ের ঢিপি, বাপরে বাপরে বাপ। ভূত চতুর্দশী। যদি জানতে ইচ্ছা হয় মিঠুর মনের কি একটা যাচ্ছে, বেড়াল বেড়াল, কি বিশাল বড় একটা বেড়াল। আমরা এখন এসে গেছি বোলপুর ঐকান্তিকে। বোলপুর ঐকান্তিক হলো আমাদের একটা ছোট্ট এনজিও, যেখানে আমরা বোলপুরের বিভিন্ন ছোট ছোট গ্রামের মানুষজনদের নিয়ে, বিশেষ করে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষদের নিয়ে কাজ করে থাকি। এদের পড়াশোনা শিখিয়ে স্বনির্ভর করে এদের জীবনে সফল করে তোলাই আমাদের একমাত্র উদ্দেশ্য। আমরা বোলপুর ঐকান্তিককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমন্ত্রণ করার জন্য। আমরা আমাদের গান শুরু করছি।